আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা বর্তমানে যেখানে বসে আমরা আড্ডা দিচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে ভিউ পয়েন্ট। পাশেই আত্রাই নদী থাকার কারণে এই জায়গাটির নামকরণ করা হয় ভিউ পয়েন্ট। সেই পাশেই রয়েছে সুন্দর একটি প্লেস যেখানে বসে নিরালয়ে এবং বিকেল সময় বা পরন্ত বিকেলে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে এসে ঘুরতে পারেন, ভালোই লাগবে। সেক্ষেত্রে জসিম ভাই, আজকে ছুটির দিনে আপনার কেমন লাগতেছে এখানকার পরিবেশ? ধন্যবাদ সুজন, ধন্যবাদ সকলকে। আসলে কিন্তু আমাদের যে খানসামা ভিউ পয়েন্ট, এটা কিন্তু সত্যি এক মনোরম পরিবেশ। এখানে আসলে মন বাড়ি ফিরে যেতে চায় না। এজন্য এই ভিউ পয়েন্টের যে মূল উদ্যোক্তা ছিলেন বা যারা এটাকে তৈরি করার জন্য সংশ্লিষ্ট যারা ছিলেন, মুবারকবাদ জানাচ্ছি। এবং আমি খানসামা উপজেলা সহ যারা এই ভিডিওটি দেখতেছেন, যারা এই খানসামা ভিউ পয়েন্টের নাম জানেন, এখনো আপনারা ঘুরতে আসেননি কিংবা জায়গাটা কিরকম দেখতে আসেননি, আমি রিকোয়েস্ট করব আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় না দেখে আপনারা বাস্তবে এসে দেখে যান যে জায়গাটা কিরকম, আমাদের খানসামাটা কিরকম, আমাদের খানসামার এই আত্রাই নদীর গা ঘেঁষে যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টটা আসলে কিরকম। আর এই ভিউ পয়েন্টের বিষয়টা নিয়ে কথা বললে, যেটা বললেন ভাই, এই ভিউ পয়েন্টের নামকরণ করছে আমার খুব ভালো লাগছে, কারণ আমার পছন্দের একটি নাম ছিল। এই ভিউ পয়েন্টটা তৈরি হওয়ার আগ থেকেই আমি বেশ কিছু ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। সেটা নদীর বালুচরে, আত্রাই নদীর ভিউ পয়েন্টে, এরকম ভাবে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া পায়। সেই সাড়া পাওয়ার পরে এখানে যে নির্বাহী অফিসার তাজউদ্দিন, তিনি এই যে এইখানে যে একটি জমি, সরকারি জমি, সেই জমিতে তিনি দেখলেন যে এটি এখানে সুন্দরভাবে পর্যটকরা যারা রয়েছে আসে বা তারা যদি এখন এখানে বসে যদি একটু আড্ডা দিতে পারে, সেই প্রেক্ষিতে তিনি কিন্তু এখানে এই আত্রাই নদীর ভিউ পয়েন্টে কিন্তু নামকরণ করেন। এবং আসলে এই আত্রাই নদী যে ভিউ পয়েন্ট, হ্যাঁ, রিভার ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ। আরেকটি বিষয় আমাকে মানে সবকিছু সুন্দর, কিন্তু আরো একটি বিষয় যেটা, সেটা হচ্ছে যদি এখানে একটা কয়েকটা ল্যাম্প পোস্ট যদি ব্যবহার করা হতো বা দেওয়া হতো, সেক্ষেত্রে মনে হয় রাতের সৌন্দর্যটা এই ভিউ পয়েন্টটা কিন্তু ফিরে পেত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি রিকোয়েস্ট করব আমাদের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, আলোর জন্য সুব্যবস্থা করে দেওয়া হয় এবং যাতে যেন রাত্রির মধ্যেও মানুষ এখানে আনন্দ উপভোগ করতে পারে। আমরা জানি যে সাম্প্রতিক আজ থেকে মাস দুয়েক আগে খানসামা ভিউ পয়েন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম ভিডিও, ফটো এবং আদার্স অন্যান্য টিকটক বলেন আর যাই বলেন, সবগুলোই কিন্তু ভাইরাল সিস্টেম হয়ে গেছে। তো আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা সশরীরে নিজে এসে আমাদের খানসামাটাকে দেখে যাবেন। আসলে আমাদের খানসামাটা কিরকম, আমাদের খানসামার মানুষজন কিরকম, আমাদের খানসামার প্রকৃতি ও পরিবেশ কিরকম। তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সবাইকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই জসিম ভাই। আসলে তিনি কর্মজীবনের ব্যস্ততা থাকার কারণে তিনি কিন্তু যে প্রকৃতির যে পরিবেশ, সেই পরিবেশটাতে ফিরে আসতে একটু হিমশিম হয়, যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি। সেই ছুটিতে দিনে বন্ধু বান্ধব, পরিবার পরিজনকে সময় দিচ্ছে, এটাই একটা অনেক বিষয়। আমাকে যখন উনি ফোন দিল, তখন আমি বললাম, আমি ভিউ পয়েন্টেই আছি।